সাত রং 7 দিন আহ্লাদে আড্ডা, জীবন মানেই যেন জম্পেশ আড্ডা। বিন্দাস 12 মাস মস্তিতে ভরপুর, ইচ্ছেরা ছুটে যায়, চোখ যায় যতদূর। ইচ্ছের গতিপথ আচমকা পাল্টায়, পৃষ্ঠকে চুপি সারে জীবনের সংজ্ঞা। মুখেরা কুকড়ে যায় তীব্র আতঙ্কে, জীবন ব্যস্ত থাকে সিঁড়ি ভাঙা অঙ্কে। রঙিন স্বপ্নগুলো ভেঙে চুরে খান খান, একটাই লক্ষ্য, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন। তাহলে একবার বাবার কাছে যাই মা। বাবাই খুব ভালো না রে, বাবাই খুব ভালো, ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, চুপ করে থাকে না। ওটা একটা মিচকি শয়তান বলে রাখলাম। তুই কি মনে করিস রে এই যে আদি ওই ছেলেটাকে মেরে অজ্ঞান করে দিল, এই মারপিটের মধ্যে বাবাই নেই? হ্যাঁ বাবাই নেই, ও চুপ করে থাকে তাই? কে কে মাকে? হ্যাঁ মাকে? একদম চুপ। আমি যেন তোর মুখে ওই আদি বাবাই এদের নাম না শুনি বাবু, তাহলে খুব খারাপ। আমার চালিয়ে খেয়ে দিল বাবাই এক ছেলে আমার। কি হলোটা কি সকাল সকাল? আরে তুমি তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো। শোনো ও কি বলছে, পাড়ার এই গুন্ডা ছেলেগুলোর সঙ্গে বসে পড়া না করলে ওর নাকি পড়া হচ্ছে না। আমি না এসব হতে দেবো না বলে রাখলাম তোমায়। আজ কত হয়েছে গো? কি মুখে থেকে কি তাকিয়েছো? দাও না, দাও তো। মাত্র 1000 টাকা? হ্যাঁ সারা রাত জেগে উপরি মাত্র 1000 টাকা? কি গো হ্যাঁ কি ব্যাপারটা কি? সারা রাত জেগে দেখে দাঁড়িয়ে থেকে থেকে মাত্র 1000 টাকা আনলে? আচ্ছা কালকে কি বন্ধ ছিল? না বন্ধ ছিল না, অন্তত 100টা লরি যায়। হ্যাঁ গো পার লরি 100 টাকা করে হলেও তো অনেকটা হয়। এই 1000 দুটো উপরি আনবার সময় তোমার মুখ বন্ধ, তখন আর মুখ দিয়ে কথা বেরোয় না। না যত কিছু তখন আমার উপরে, সংসারটা চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি দুটো রোজগার করে আনতে গেলে। কখন এলি? এই তো এইমাত্র। মৌ দরজা খুলে দিল। ওকে ডেকে তোল। থাক ঘুমাচ্ছে, ঘুমাক। কাল রাত্রিরে ঘুমোসনি? হ্যাঁ ঘুমিয়েছি তো। মিথ্যে কথা। তুমি কি করে বুঝলে? মায়েরা সব বুঝতে পারে। কেন ঘুমোসনি কেন? তুমিও তো ঘুমোনি। আমি আর তুই এক হলাম? কারণটা তো এক। আদি আয় ব্রেকফাস্ট বানাচ্ছি, খাবি? মনি, মারা যদি সত্যি সব বোঝে তাহলে সে নিশ্চয়ই বোঝে যে তার ছেলে কোনো অন্যায় করেনি।
বোঝে, কিন্তু সবসময় বুঝেও কিছু করার থাকে না রে। কেন থাকে না? কেন কেন থাকে না? কেন থাকে না? এই সংসারে মায়েদের ভূমিকা হলো মাঝির মতো। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দাঁড় টেনে যাবে, কিন্তু দিক পরিবর্তনের, কোনো কিছু পরিবর্তন করার কোনো ক্ষমতা মাঝির হাতে থাকে না রে মন। থাকে মল্লারের হাতে, বাবাদের হাতে। তবু আদি তো কোনো অন্যায় করেনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কাকু ওকে ওভাবে বকাঝকা করলো। মারে, আমার উপর রাগ করিস না মা। মা হন অনেক চালারে। তুই সবসময় আদিটার পাশে পাশে থাকিস, দেখিস যেন এরকম ঝামেলা আবার না ঘটে। হাই রনি, হোয়াটসঅ্যাপ? সকাল থেকে একজনের কথা ভাবছিলাম, তাই তোমার ফোন না করে থাকতে পারলাম না। কার কথা ভাবছিলে? আছে একজন, সামবডি স্পেশাল, রিসেন্টলি আমাদের পাড়া এসেছে। বুঝতে পেরেছি। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, ঠিক আছে? কেন, স্মার্ট ছেলেদের তোমার পছন্দ না? এত ফ্লার্ট করো না প্লিজ। এনিওয়েজ, তোমার গুড্ডু বলে ফ্রেন্ডটার কি খবর? তুমি তাহলে ঘটনাটা শুনেছ? আদি নাকি ওকে খুব মেরেছে। হি ইজ সো ইনডিসেন্ট। তুমি ভাবতে পারো, 12 ঘন্টা সেন্সলেস ছিল গুড্ডু, প্রচুর ব্লাডও দিতে হয়েছে। যা টেনশন গেল না। তোমরা আদিকে কিছু বলবে না? ইউ নো হোয়াট, আর ডোন্ট লাইক ভায়োলেন্স। আর তাছাড়া বড়রা তো টেক ওভার করিয়েছে। আমি শুধু ভাবছি আদির বাড়ির লোকদের কথা, কেউ কিছু বলে না কেন ওকে? তুমি আদির ওপর দেখছি ভীষণ রেগে আছো। আই জাস্ট হেট হিম। আমাকে হেট করো না তো। তাহলে তোমার ফোনটাই ধরতাম না। তুমি কি ভীষণ রাগী? তোমার কি মনে হয়? বড্ড অল্প জানি তোমায়, এত তাড়াতাড়ি ডিসিশন নিতে পারবো না। কি হলো, চুপ করে গেল? আজ বিকেলে কি করছো? নাথিং স্পেশাল। বেরোবে? প্লিজ না বলো না। কোথায় যাবে? সে জানি না, বাইকে করে যেদিকে খুশি। দ্যাট মিন্স বাইক রাইড ইন শর্ট, রাইট? যাও। থ্যাঙ্কস। আমি লেকের ধারে ওয়েট করবো বিকেল 4টে। ওকে, বাই, টেক কেয়ার। বাই। হ্যাঁ, আমিও দেখেছি। ভাবছি আমিও নাম দেব। তুই নাম দিবি তো? হ্যাঁ, ফটো নিয়ে যেতে বলেছে। ওই তো 21 তারিখে অডিশন বোধহয়, বেলা 12টা থেকে। এই শোন, তুই হাওড়ার ডুমুরজেলাটা চিনিস তো? ঠিক আছে, তাহলে আমি দাদার কাছ থেকে জেনে নেবো জায়গাটা কোথায়। একবার যদি সিলেক্ট হয়ে যায় না রে, তুই আর আমি আর দেখতে হবে না। আমি কিন্তু কনফিডেন্ট। আচ্ছা, তুই বাড়িতে জানিয়েছিস? আমিও বলিনি তো। আসলে 21 তারিখে আমার একটা পরীক্ষা আছে, বাবা জানতে পারলে যেতে দেবে না। 3টেতে তো আমার পরীক্ষা শেষ, তারপর যাওয়া যাবে। 7টা পর্যন্ত তো অডিশন। বাড়িতে বলবো যে আমি তোর বাড়ি যাচ্ছি। আসলে বাড়িতে বলা যাবে না, বাবা খুব রেগে আছে। আমার ওপর না, দাদার ওপর রেগে আছে। আচ্ছা শোন না প্রিয়া, তোকে আমি পরে ফোন করব, ঠিক আছে? অডিশনের ব্যাপারটা মাথায় রাখিস। বাবা এখন বেরোবে, তোকে আমি পরে ফোন করব। বাই। মৌ, হ্যাঁ বাবা। কিসের অডিশনের কথা বলছিলি? না মানে ইয়ে, কি? ওই একটা ডান্স কম্পিটিশন, রিয়েলিটি শো। কম্পিটিশন? তোকে কে খবর দিল? না মানে টিভিতে অ্যাড দেখলাম তো, তাই প্রিয়াও নাম দেবে, তাই ভাবছিলাম আমিও যদি নাম দিবি। আসলে বাবা শোন শোন, এখন তো লেখাপড়ার সময়, ওই ডান্স কম্পিটিশন জীবন অনেকবার আসবে, কিন্তু এই সময়টা কিন্তু আর ফিরে পাবি না, বুঝলি? আমি তো স্বপ্ন দেখি যে তুই অনেক বড় ডান্সার হবি, তোর অনেক নামডাক হবে, কিন্তু
কিন্তু মারে সেসব তো এখন নয়, এখন তো মন দিয়ে লেখাপড়া করতে হবে, সামনে বছর তো তোর মাধ্যমিক পরীক্ষা। ঠিক আছে বাবা, আমি নাম দেব না। লক্ষ্মী মেয়ে আমার, মাকে বলিস আমি বেরোচ্ছি। হ্যাঁ কাকু ভালো আছো? হ্যাঁ ভালো। তোমার প্রিপারেশন কিরকম চলছে? ওই চলছে মোটামুটি। আর আদির? তুমি ভেতরে যাও। এই দাদা কোথায় রে? দাদা তো দাদার ঘরেই আছে। ও বাবাই দা, হ্যাঁ বলছিলাম যে মা আজকে চাটনি বানিয়েছে আমের, খাবে? দারুণ হয়েছে। পরে খাবো। তুমি কেন ক্ষমা চাইছো? আমি তো অন্যায় কিছু করিনি, আমি অন্যায় প্রতিবাদ করেছিলাম। তুমি বিশ্বাস করো আমি কিছু। দাদা দাদা বই পয়সা খরচ করে কেনা হচ্ছে, উনি লেখাপড়া করছেন। একটা 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 কুলাঙ্গার শিক্ষিত সন্তানের থেকে একটা একটা মূর্খ সন্তান অনেক ভালো। পরের বার আর ধাক্কা নয়, পাক্কা খুশি চাই। খুশি খুশি, আর কোনো চেলা টেলার মুখে নয়, একদম রনির নাকি। কি ভাবছিস? কিছু না, পড়াশোনা করার চেষ্টা করছিলাম, কনসেন্ট্রেট করতে পারছিলাম না। বস। শোন না, পাড়ার লোকেরা কি বলছে রে? পাড়ার লোক আর কি বলবে, ও ঠিক আছে। গুড্ডুটার জন্য খারাপ লাগছে। ফিরে যাও নার্সিং হোম থেকে। গুড্ডু ভালোই আছে, টেনশন করিস না। এটা ভুল হয়ে গেছে বাবা, আমার অনেকে মারা উচিত ছিল। আর একটা সুযোগ পাই, 1 মাস আমি নার্সিংহোমে ফেলে রাখি। হ্যাঁ, শুধু একটাই প্রবলেম বুঝলি, রনির বাবা তোর নামে পুলিশে ডায়েরি করবে আর পুলিশ তোকে ধরে নিয়ে যাবে। তবে এত তাড়াতাড়ি হাজতে যাস না বুঝলি, কাকু কাকিমা কষ্ট পাবে। ভালো করে গড়ে তুলতে হবে, সবার সামনে কিছু করার মতো, কিছু বলার মতো জায়গায় পৌঁছতে হবে বুঝলি। আমার বাবার জন্য খুব কষ্ট হচ্ছে, তোগুলো লোকের সামনে কোনো কারণ ছাড়া মাথা নিচু করতে হবে। আমার ভাল লাগছে না, আমার বিরুদ্ধে এতগুলো অন্যায় হচ্ছে, আমি কাউকে বোঝাতে পারছি না। শোন, এখন আমাদের শুধু পরীক্ষার দিকে নজর দেওয়া উচিত। দেখবি রেজাল্টটা যদি ভালো হয় না, সবাই সব কিছু ভুলে শুধু রেজাল্টটা দেখবে। আমি তোর মতো ভাবতে পারবো না বাবাই। ওকে, এখন এসব আলোচনা বাদ দে। তবে আমাদের জয়েন্ট স্টাডিজটা বোধহয় আর হলো না বুঝলি। কেন জয়েন্ট স্টাডিতে হচ্ছে না? মিতা কাকিমা গবুর বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এতে গোবর কি দোষ? আরে বাবা, গবু যদি কোনো দোষ করতে শিখতো তাহলে তো হয়েই যেত। তবে দেবা আছে তো আমাদের ম্যানেজ মাস্টার, ও বলেছে মিতা কাকিমাকে বুঝিয়ে সুঝিয়ে কিছু একটা ম্যানেজ করবে। দেবা ম্যানেজ করবে? মিতা কাকিমাকে কি করে করবে তা জানি না, তবে দেবা তো আফটার অল না, ওর মাথা থেকে তো চুলের মতো আইডিয়া ঝরে পড়ে। বাবা, তোমার সঙ্গে একটু কথা ছিল। বল। দাদু যে 50,000 টাকা আমার নামে রেখে গেছে, সেই টাকাটা আমার একটু লাগবে। তোর মা ওকে বলেছে, কিন্তু এই মুহূর্তে এসব করা ঠিক হবে? ঠিক হবে না বাবা। বাবা, দিস ইজ দ্য রাইট টাইম। এই সময় শেয়ার মার্কেটটা টার্ন করছে, এই সময় যদি আমি শেয়ার মার্কেটের কথা বলছি না, আমি তোর কথা বলছি। তুই এখনো ঠিকঠাক প্রিপেয়ার্ড নস। আমি 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 প্রিপেয়ার্ড নই বাবা। আমি 3 বছর ধরে শেয়ার মার্কেটের বইগুলো ঘাঁটছি, আমি দিনরাত তো এগুলোই পড়ছি বাবা। শুধু পড়াশোনা করেই যদি শেয়ার মার্কেটে সাকসেস পাওয়া যেত, তাহলে লক্ষ লক্ষ লোক এইভাবে সর্বশান্ত হতো। পড়াশোনার সঙ্গে প্রয়োজন অভিজ্ঞতা। অভিজ্ঞতা তাই মনে হয় তুই কিছুদিন ওয়েট কর, তারপর। বাবা, আমার কাছে অত সময় নেই। সময় নেই নয়, সময় আছে। নেই ধৈর্য, নেই অধ্যাবসায়, ধর তো একটা মার পেরে অ্যাটিচিউড। এই অ্যাটিচিউড নিয়ে কেউ কোনোদিন সাকসেসফুল হতে পারে না। সেই কারণে আমি তোকে বারণ করছি,
না, কারণ আরো অনেক আছে। তোমার এরকম একটা প্রফেশনে যাওয়ার দরকার কি, যেখানে সারাক্ষণ একটা ইনসিকিউরিটি আছে? এত রিস্ক নেওয়ার তো কোনো দরকার নেই। তার চেয়ে ম্যানেজমেন্টটা পড়লে তুমি ইউ ক্যান ডু সামথিং ফার বেটার। মা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ মা, প্লিজ। আমি যে স্বপ্নগুলোকে ছুঁতে চাই মা, সেগুলো অনেক বড়। সেগুলো তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে পেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে মা। হয়তো ততদিন আমার চামড়াও ঝুলে যাবে। সাফল্য এত সস্তায় বা শর্টকাটে আসে না তোজো। বাবা এইসব নিয়ম পুরনো হয়ে গেছে, সব মতবাদের আর কোনো ভ্যালু নেই। তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি বাবা, তুমি প্লিজ উত্তর দাও তো। তুমি কতদিন চাকরি করছো? 15 বছর, 20 বছর, 25 বছর? কি করেছো? শেষ বয়সে এসে একটা ফ্ল্যাট কিনেছো, তাও কিন্তু কোনো কমপ্লেক্স না, একটা মধ্যবিত্ত কলোনিতে। ব্যাস 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 ব্যাস। তোজো স্টপ ইট। মা প্লিজ 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 বি প্র্যাকটিক্যাল। আমি শেয়ার মার্কেটটা বুঝি, আমি জানি শেয়ারে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা ফেরত আসবে, আমি বুঝি না। আমি আমার স্বপ্নগুলোকে আমার টার্মস এন্ড কন্ডিশনে পেতে চাইছি, সেটা আমার অপরাধ? অপরাধ তো কেউ বলছে না, এটা তোমার বয়সের পাগলামো। এই বয়সে আকাশ কুসুম স্বপ্ন সবাই দেখে, কিন্তু তারপর যদি না হয় তখন? না হয় তুমি কি করে বলছো? আগে আমায় তোমরা সুযোগটা তো দাও, সুযোগটা তো দাও। আমি আমার টাকাটা দাও, আমি ইনভেস্ট করি, দেখো তারপর ডাবল কি তার থেকেও হয়তো বেশি টাকা আসবে। আর যদি না আসে তখন? টাকাটা বাবার রোজগার করা নয়, টাকাটা দাদু আমায় দিয়েছে, তাই টাকাটার উপর আমার পুরো অধিকার আছে। তোর এই ধারণাগুলো ভুল তো। টাকার মূল্য তুই এখনো বুঝতে শিখিসনি, সেই জন্যই তোর উপর আমরা ভরসা করতে পারছি না। তুই একটু সময় দেখবি, তোর ভুলগুলো তুই বুঝতে পারবি। তার মানে টাকাটা তোমরা আমায় দেবে না? কই, দেব না বলিনি তো, শুধু বলেছি এখন দেব না। এটা ঠিক হচ্ছে না, এটা তোমরা ঠিক করছো না মা, ঠিক করছো না। টাকাটা দাদু আমায় দিয়েছে, টাকাটা আমার চাই, টাকাটা আমার চাই, টাকাটা দাদু আমায় দিয়েছে, প্লিজ টাকাটা আমার চাই, টাকাটা আমার চাই। শোন তো, তোর দাদু তোকে টাকাটা দিয়েছে সেটা আমরা জানি, আর তুই যদি টাকাটা চাস তাহলে আমরা তোকে দেব। কিন্তু একটা কথা শুনে রাখ, তোর মা বা আমি এই ব্যাপারে তোকে সমর্থন করব না। দিস ইজ নট ডান। দেখ, বাবাই আজকে আদিকে নিয়ে আসবে, আদি 3 দিন পর বাড়ি থেকে বেরোচ্ছে, তুই আসবি না? কুকুর ব্যাপারে একটা আলোচনা আছে আমাদের, আর ওই জয়েন্ট স্টাডির ব্যাপারটা একটা প্ল্যান ভেবেছি, তোদের নিয়ে ওটা ডিসকাস করবো। কি রে, তুই আজকে আসবি না? তুই? আরে না রে বাবা, আমার অন্য কাজ আছে, আর তোরা তো আছিস, আদির মনটা ভালো করে দে। তোর যে মাঝে মাঝে কি হয় না, আমি কিছু বুঝতে পারি না। তুই আসবি না কেন? তুই আয়। কিছু না, বললাম তো আমার অন্য কাজ আছে, ক্লাবে আয়, পরে দেখা হবে। ইমন, তোর আদি মেরে দোস্ত। কি হয়েছে তোর? মন খারাপ? হ্যাঁ, মন খারাপ করে থাকলে চলবে? বস। ইউ আর মাই হার্ট, বুঝেছিস? আর হার্টে প্রবলেম থাকলে না সব গন্ডগোল হয়ে যায়। একটা প্রেমে পড়তে পারছি না, একটাও না। সব মেয়ে কেঁদে কেঁদে ভাসাচ্ছে, কি বলবো তোকে, কি কান্না। হ্যাঁ, এটা কিন্তু একটা সিরিয়াস প্রবলেম। তুই মন খারাপ করে থাকবি বলে দেওয়া প্রেম করবে না? হ্যাঁ, ইমনটা এলো না? আরে আমি ওকে ফোন করেছিলাম, ওর কাজ আছে মনে হয়, জানিস তো, ওর মন খারাপ একটু। ফোন করেছিল বাড়িতে, আমি কথা বলিনি, আমার ভাল লাগছিল না, সেই জন্যই রেগে গেছে। যাকে বাদ দে না এসব, চল না আদিব, দেবাব, লেটস হ্যাভ সাম ফান। এক্স্যাক্টলি। আদি, ডিস্কে যাবি? তান্ত্রায় মল্লিকা সারওয়াত আসছে। মাইয়া মাইয়া কি ডান্স হবে কাকা।
বসো তুমি, তবে একটা গান শোনাবে? কি গান শুনবি? আমি শোনাবো, আমি শোনাবো। হ্যাঁ হ্যাঁ বস, গান আমি শোনাবো। কি গান বল? হিন্দি, বাংলা, উর্দু, ইংলিশ? আরে ভাই ছাড়, তোর সব ফালতু গান শুনতে আমরা ইন্টারেস্টেড নয়। সব তো সব हम रहे आना रहे कल, कल याद आएंगे ये पल, पल ये हैं प्यार के पल। चल आ मेरे संग चल, चल सोचे क्या छोटी सी है जिंदगी, कल मिल जाए तो होगी खुश नसीबी हम